কুরবানির আগে মোদির চরম আঘাত, বাংলায় পশু জবাই নিষিদ্ধ করে হিন্দুত্ববাদীদের নগ্ন আস্ফালন। পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল যে মুসলমানদের জন্য এক জ্যান্ত নরক হয়ে দাঁড়াবে তা এবার আক্ষরিক অর্থেই প্রমাণ করলো কট্টর হিন্দুত্ববাদী বিজেপি সরকার। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে শুভেন্দু অধিকারী জয়লাভ করার পরক্ষণেই বাংলার মাটিতে খসে পড়ল হিন্দুত্ববাদীদের আসল ও পৈশাচিক মুখোশ। সামনেই মুসলমানদের পবিত্র ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কুরবানি, আর ঠিক তার আগেই আইনি মারপ্যাচের আড়ালে পশ্চিমবঙ্গে গরু মহিষ সহ সব ধরনের পশু জবাই কার্যত সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করে চরম স্পর্ধা দেখালো মোদির বিজেপি। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির ব্রেকিং রিপোর্ট আজ বাংলার কোটি কোটি মুসলমানের রাতের ঘুম হারাম করে দিয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের জারি করা নতুন ও ড্রাকোনিয়ান বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে, সরকারি অনুমোদন ছাড়া গরু, ষাঁড়, বলদ, বাছুর এবং পুরুষ ও স্ত্রী মহিষ সহ কোনো পশু জবাই করা যাবে না। সবচেয়ে জঘন্য বিষয় হলো এই অনুমোদনের শর্ত। নির্দেশনায় বলা হয়েছে, জবাই করতে হলে প্রমাণ করতে হবে যে পশুটির বয়স 14 বছরের বেশি এবং সেটি প্রজনন বা কাজের জন্য চিরতরে অক্ষম। এই ফিটনেস সনদ আবার নিতে হবে পৌরসভার চেয়ারম্যান বা পঞ্চায়েত সভাপতি এবং সরকারি পশু চিকিৎসকের যৌথ স্বাক্ষরে। বিশ্লেষকরা বলছেন, কুরবানির জন্য যেখানে সুস্থ সবল ও অপরিহার্য সেখানে 14 বছরের বেশি বয়সী বা বিকলাঙ্গ পশু শর্ত জুড়ে দিয়ে বিজেপি মূলত কুরবানি প্রথাকে বেআইনি ঘোষণা করলো। উগ্র হিন্দুত্ববাদীদের এই নির্দেশিকা এখানেই থেমে থাকেনি। খোলা জায়গা বা জনসমাগম স্থলে পশু জবাই সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। পশু জবাই করতে হবে কেবল পৌরসভার নির্ধারিত কসাইখানায়। সবচেয়ে আতঙ্কের বিষয় হলো, এই আইন প্রয়োগের নামে প্রশাসনকে মুসলমানদের বাড়িঘরে নগ্ন তল্লাশির ক্ষমতা দেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, অনুমোদিত কর্মকর্তারা যে কোনো স্থাপনায় যখন তখন ঢুকে পরিদর্শন করতে পারবেন। অর্থাৎ কুরবানির দিন মুসলমানদের বাড়িতে ঢুকে পুলিশি হেনস্থার এক আইনি লাইসেন্স তৈরি করে দিল শুভেন্দু সরকার। হিন্দুত্ববাদীদের এই ফতোয়া না মানলে বা নিয়ম ভাঙলে সর্বোচ্চ 6 মাসের কারাদণ্ড, জরিমানা অথবা উভয় দণ্ড দেওয়া হবে এবং একে আমলযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হবে। ফিটনেস সনদ না পেলে 15 দিনের মধ্যে আপিলের হাস্যকর সুযোগ রাখা হয়েছে, যা ভারতের দীর্ঘসূত্রিতার বিচারে সাধারণ মানুষকে হয়রানি করার এক নিছক ফাঁদ মাত্র। আজ বিশ্ববাসী পরিষ্কার দেখছে যে ভারত ধর্মনিরপেক্ষতার দাবি করে, সেখানে আজ একটি নির্দিষ্ট সম্প্রদায়ের পবিত্র ধর্মীয় উৎসবকে কিভাবে রাষ্ট্রীয় শক্তি বলে গলা টিপে হত্যা করা হচ্ছে। ক্ষমতা পেয়েই শুভেন্দু অধিকারীর এই নির্দেশ প্রমাণ করে দিল, মোদির ভারতে মুসলমানদের ইবাদতের স্বাধীনতাও আজ ভুল অর্থিত। তবে ইতিহাস সাক্ষী, ধর্মের উপর আঘাত হেনে কোনো স্বৈরাচারী টিকতে পারেনি। কুরবানির মতো পবিত্র ইবাদতে বাধা দেওয়ার এই চরম হিন্দুত্ববাদী আস্ফালনই একদিন বাংলার মাটিতে বিজেপির রাজনৈতিক অহংকারকে চিরতরে ভস্মীভূত করে দেবে।